লোকের প্রেমধন হরির নাম সংকীর্তন। হরে কৃষ্ণ, রাধা পূর্ণ শক্তি আর কৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান। তাই চৈতন্য চরিতামৃতে সুন্দর করে বলা হয়েছে যে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু বেদনাহী শাস্ত্রের প্রমাণ। তো রাধা আর কৃষ্ণ হচ্ছেন এক এবং অভিন্ন, শুধুমাত্র লীলারস প্রেম মাধুর্য বিতরণের জন্য একই আত্মা দুটি দেহ ধারণ করেছে। এখানে রাধা কৃষ্ণ কিন্তু একই স্বরূপ, তারা শুধুমাত্র কিসের জন্যে? লীলারস আচ্ছাদন করার জন্যে দুটি দেহ ধারণ করেছে। তো রাধা কৃষ্ণ রয়েছে সদাই একই স্বরূপ, লীলারস আচ্ছাদিতে ধরেন দুই রূপ। প্রেম ভক্তি শিখাইতে আপনি অবতরী, রাধা ভাবকান্তি অঙ্গীকার করি। এখানে কার কথা বলা হয়েছে? শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলা হয়েছে, যিনি রাধার ভাবকান্তি বিলাস নিয়ে তিনি এই ধরাধামে এসেছে কলিহত দ্বীপকে উদ্ধার করার জন্য। এখানে সেই কথা বলা হয়েছে যে তিনি কিসের অবতার নিয়েছেন? রাধার ভাবকান্তি নিয়ে কলিহত দ্বীপকে রক্ষার জন্য অবতার গ্রহণ করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তো এখানে হরিনাম সংকীর্তন দিয়ে জীবকে উদ্ধার করার জন্য তিনি এসেছেন সম্পূর্ণ রাধার ভাবকান্তি বিলাস নিয়ে। তো এখানে বলা হয়েছে ঋষিকেশ ঋষিকেন সেবানন ভক্তির উচ্চতে। ঋষিক মানে কি? ঋষিক মানে হচ্ছে ইন্দ্রিয়। ঋষিকেন ঋষিক দ্বারা ইন্দ্রিয়কে মানে ঋষিক হচ্ছে ইন্দ্রিয়। সেই ঋষিক দ্বারা ঋষিকেন ভগবানকে সেবা প্রদান করার মাধ্যমে আমরা যেন ভগবানের পরম পদ লাভ করতে পারি, সেই কথা এখানে বলা হয়েছে। যে আমরা এই ইন্দ্রিয় দিয়েছে ভগবান আমাদের তৃপ্তি মেটানোর জন্য নয়, তিনি আমাদের ইন্দ্রিয় প্রদান করেছেন যেন এই ইন্দ্রিয়ের মাধ্যমে তার সেবা প্রদান করতে পারি, আর তার সেবা প্রদান করার মাধ্যমে আমরা যেন আবার সেই গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারি। সেই জন্য এখানে বলা হয়েছে ঋষিকেশ ঋষিকেন শিবানন ভক্তির উচ্চতে। তো এখানে আজকে পবিত্র রাধা অষ্টমী ব্রত। রাধা অষ্টমী ব্রততে প্রত্যেকেরই রাধা অষ্টমী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। যার বাড়িতে জন্মাষ্টমী হয় তার অবশ্য রাধা অষ্টমী ব্রত করতে হবে, কারণ জন্মাষ্টমীর ফল তখনই লাভ হয় যখনই রাধারানীর কৃপা লাভ হবে। তো এইখানে সুন্দর করে রাধারানীর নামের ব্যাখ্যা দেওয়া হয়েছে। কবিগণ সুন্দর করে রাধারানীর নামের ব্যাখ্যা দিয়েছে। ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা। উপর থেকে যখন নিচের দিকে কোনো বস্তু নামে তখন তাকে আমরা কি বলি? ধারা বলি। যে ধারা প্রবাহিত হচ্ছে, ঝর্ণা ধারা বা জলস্রোত ধারা, তাই বলি ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। তো কি রাধারানী কি? রাধারানী হচ্ছেন আমাদের সকলের স্বরূপ। রাধা কি? ভক্তিমতী। আমাদের প্রত্যেক নারীর ভিতরে, প্রত্যেক আত্মার ভিতরে রাধা সুন্দর করে বিরাজমান। তো এখানে পুরুষ ও প্রকৃতি তাহে হইল আধা আধা, বিচারিয়া কর্ণমণি রাম রাখিলেন রাধা। এখানে কবি বলেছেন সুন্দর করে ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। পুরুষ ও প্রকৃতি তাহে হইল আধা আধা, বিচারিয়া কর্ণমণির নাম রাখিলেন রাধা। তো পুরুষ আর প্রকৃতি হচ্ছেন আধা আধা, অর্ধেক অর্ধেক। সেজন্য প্রত্যেকটি জীবের ভিতরে রাধারানী ভক্তি বিরাজমান। রাধারানী কি? ভক্তি দেবী। প্রত্যেক জীবের ভিতরে তিনি ভক্তিরূপে বিরাজ করছেন। তো সেই জন্য কি করতে হবে? রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে। আর রাধারানীর কৃপাপর বশত না হলে কৃষ্ণ কৃপা কখনোই সম্ভব নয়। তো এখানে সেই জন্য শ্রীকৃষ্ণ সবসময় বলেছে যে রাধারানীর সেবা করার জন্য, যে রাধা সেবা করতে পারবে সেই কৃষ্ণর আশীর্বাদ প্রাপ্ত হবে। তো এখানে আরো বলা হয়েছে যে রাধা অষ্টমী ব্রত পালন করলে কি হবে? ব্রত মাহাত্ম্যে পদ্মপুরাণে বলা হয়েছে যে রাধা অষ্টমী ব্রত পালন করবে তার 1000 একাদশী ব্রতের সমান ফল লাভ হবে। যে এই রাধা অষ্টমী ব্রত পালন করবে
সে পর্বতসমান স্বর্ণদানের ফল লাভ করবে। যে এই রাধাষ্টমীর ব্রত পালন করবে সে গোদানের ফল লাভ করবে। যে এই রাধাষ্টমীর ব্রত পালন করবে সে 1000 কন্যাদানের ফল লাভ করবে। আর যে একাদশী পালন করে, সাথে সাথে অনেকে বলে যে একটা একাদশী পালন করলে এই একটা রাধাষ্টমী ব্রত পালন করলে আর এতগুলো একাদশী পালন করার দরকার কি? এটা তারা হচ্ছে মূঢ়। কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ব্রত হচ্ছে একাদশী ব্রত। সেই একাদশী ব্রতর সঙ্গে যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে ভগবান আরো বেশি সন্তুষ্ট হবে। এখানে অনেকেই প্রশ্ন রাখে যে এক রাধাষ্টমী ব্রততে যদি 1000 একাদশী ফল লাভ হয় তাহলে আর কষ্ট করে অতগুলো একাদশী করতে যাবো কেন? কিন্তু তাদের বুঝতে হবে যে একাদশী ব্রত পালন করতে হবে, আবার রাধাষ্টমী ব্রত ঠিক করে পালন করতে হবে। তো রাধাষ্টমী ব্রত পালন করলে কি হবে? কোটি ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে রক্ষা পাওয়া যাবে। আর ব্রত পালন না করলে কি হবে? কোটি ব্রহ্মহত্যার পাপ তার ভিতরে ঢুকবে। আমাদের প্রত্যেকেরই উচিত রাধাষ্টমীর ব্রত পালন করা। রাধাষ্টমীর ব্রত পালন করতে হবে কখন? মধ্যাহ্নে রাধারানীর জন্ম হয়েছে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। অনুরাধা নক্ষত্রে তিনি জন্ম নিয়েছেন বিশুভানু এবং কীর্তিদা সুন্দরীর গৃহে। তো সেই জন্য মধ্যাহ্ন পর্যন্ত উপবাস থাকলে চলবে। তারপর অনেক পুরাণ মতে পালন করে থাকে। যার উপবাস ইচ্ছা হয় সে সারাদিন উপবাস করে পালন করতে পারে পরের দিন, আর যার ইচ্ছা না হয় সে 12টার পরে বা মধ্যাহ্নে সে পালন করতে পারবে। তো এখানে রাধারানীর জন্ম রহস্যে 2টি সুন্দর লীলা রয়েছে। তো এখানে একটা লীলায় বলা হয়েছে যে রাধারানীর জন্মের পরে মাতা কীর্তিদা তার স্বামী বিশুভানু মহাশয়কে রাধারানীকে কোলে তুলে দিলেন। তখন বিশুভানু মহারাজ কি করলেন? রাধারানীর দিকে তাকিয়ে বললেন, এত সুন্দর রূপ মাধুর্য, কিন্তু এ কন্যা তো জন্মান্ধ, সে তো চোখ মিলে তাকাচ্ছে না। যাই হোক, চোখ মিলে তাকাচ্ছে না মেনে নিয়েছে। কেন চোখ মিলে তাকাচ্ছে না? কোনো কারণ নেই, মেনে নিয়েছে। তো এইদিকে রাধারানী যখন বড় হলো, তার কার সাথে বিয়ে হলো? আয়ান ঘোষের সঙ্গে। এই আয়ান ঘোষ কে ছিলেন? আয়ান ঘোষ পূর্বজন্মে কে ছিলেন? আর কিসের জন্যই রাধা এরকম জন্মান্ধ হলেন? তো রাধারানীর কিন্তু কীর্তিদা মায়ের গর্ভে জন্ম হয়নি। কোথা থেকে রাধারানীর জন্ম হলো? কেন তিনি অন্ধ হলেন? সেই প্রসঙ্গে কিছু বলছি। তো এই সুতপা ব্রাহ্মণ ছিলেন আয়ান ঘোষ। আয়ান ঘোষের পূর্বজন্মে তিনি ছিলেন সুতপা ব্রাহ্মণ। তিনি সেই সরস্বতী নদীর তীরে 12টি বছর ধরে সেই নারায়ণের উপাসনা করছিলেন। তো নারায়ণ দেখলেন যে 12 বছর পার হয়ে যাচ্ছে। তখন তিনি বৈকুণ্ঠে লক্ষ্মীকে বললেন যে আমার ভক্ত সুতপা ব্রাহ্মণ 12টি বছর ধরে আমার উপাসনা করছে, আমার ধ্যান করছে, আমি তার কাছে যাই। সে একবার পা বেরোচ্ছে আর একবার ঘরে ঢুকছে। তখন লক্ষ্মী আমতা আমতা করে ওরকম দেখে বলছে, কি হয়েছে প্রভু? বলছে যে যাবো কি যাবো না, কোন বর প্রদান করবো, আবার কি হবে? তখন মাতা লক্ষ্মী বলছে, কেন? আপনারা বলেছিলেন যে না হোক তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়ে নাচা মদ্ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি হে নারদ। আপনি নারদ মুনিকে বলেছিলেন তো যেখানে আপনার ভক্ত আপনার নাম কীর্তন করবে সেখানে আপনি যাবেন, তাহলে কেন আপনি ইতস্তর বোধ করছেন? তখন মাতা লক্ষ্মী তাকে পাঠালেন। সেই নারায়ণ গেলেন এবং যাওয়ার সময় মা লক্ষ্মী বলে দিলেন যে প্রভু আপনি এমন বর প্রদান করেন না যেন আমার 2 চোখ দিয়ে জল বের হয়, আপনি বুঝে সুঝে বর প্রদান করবেন। তো নারায়ণ বললেন ঠিক আছে। তো নারায়ণ ভাবলেন যে আমি ভক্ত যখন 12টি বছর ধরে উপাসনা করছে তাহলে সে মনে হয় অনেক বড় বর চাবে, আমি তাকে দিতেই পারবো কিনা, লক্ষ্মীর চোখে জলই এসে যায় কিনা, সেই ভেবে সে গেল। ওদিকে মাতা লক্ষ্মী কি করলেন? সে নারদমণিকে বললেন। নারদমণি পাশেই দাঁড়িয়ে রইলেন। নারদমণি ভাবছেন যে এখন তো মা লক্ষ্মী আমাকে ডাক দিবে, তাই তিনি নিজেই প্রস্তুত ছিলেন।
যে কখন ডাকবে। তিনি নারদমণিকে ডেকে বললেন, হে নারদমণি, ওইখানে নারায়ণ গিয়েছে সুতপা ব্রাহ্মণকে বর প্রদান করার জন্য, তুমি গিয়ে আড়াল থেকে দেখবে কি বর প্রদান করে। নারদমণি তো মহা খুশি, কারণ তার কাজই তো এসব। বলছে ঠিক আছে, এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তখন নারদমণি কি করলেন, একটা গাছের নিচে, পাশে একটা গাছ ছিল, গাছের আড়ালে রইলেন। এদিকে নারায়ণকে দেখে সেই সুতপা ব্রাহ্মণ প্রণাম করলেন। এখন বলছে কি বর চাও? বলছে তোমার লক্ষ্মীকে চাই। বলছে আমার লক্ষ্মীকে চাও? এত বড় সাহস! তখন বলছে যে বের হও। বলছে বের হও দুরাচারী, আমার পত্নীকে তুমি চাচ্ছ? তখন ওই ব্রাহ্মণ উল্টে বলছে যে আপনি একজন ভগবান, আপনি কেমন ভগবান? একজন স্ত্রীর মায়া মোহ আপনি ছাড়তে পারছেন না, তাহলে আপনাকে কিভাবে ভগবান রূপে মানবো? বের হয়ে যা দুরাচারী। সে আবার উল্টে ভগবানকে বলছে তুই এখান থেকে চলে যা। কেন তুমি? বলছে এখানে দুই প্রকারের ভক্তির কথা বলছে। ভগবতের যে ভক্তি, সে নববিধা ভক্তি, আর একটা হচ্ছে শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কিরকম ভক্তি? মা ছেলের ভক্তি। মা ছেলে, বাবা ছেলে বা বাবা মেয়ে, এরকম। যেরকম রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে ভালোবেসেছিল। মন্ত্র তো জানি না মা, মানে মন তোর, আমি কিছুই জানি না, এটা কিসের বলে বলছে? শুদ্ধ ভক্তির বলে। তো ওই সুতপা ব্রাহ্মণ এত বছর তপস্যা করতে করতে সে নারায়ণকে এতটাই আপন পেয়েছে, এতই তারপরে ভালোবাসা জন্মেছে, সেই জন্য বলছে তুই এখান থেকে চলে যা। তুই কিসের ভগবান? একটা স্ত্রীর মায়া তুই ত্যাগ করতে পারছিস না। তো নারায়ণ কিছুদূর না যেতে সে আবার নারায়ণের তপস্যা আরম্ভ করেছে। এখন নারায়ণ ভাবছে আমি যদি ফিরে যাই তাহলে আমার ভক্তের কি হবে, তাই সে আবার পিছন ফিরলেন। পিছন ফিরে বলছে আচ্ছা বাচ্চা, তুই কি এই বরই বরখাস্ত রাখবি? বলছে হ্যাঁ, আমি এই বরই চাই। বলছে তাহলে ঠিক আছে, এই যুগে সম্ভব নয়, এই যুগে সেটা সম্ভব নয়। বৈবস্বত মনন্তরে যখন লক্ষ্মীর অংশ থেকে শ্রী রাধিকার জন্ম হবে, তখনই তুমি রাধারানীকে আপন করে পাবে। তো নারদমুনি গিয়ে সেই লক্ষ্মী দেবীকে সব কিছু বললেন। লক্ষ্মী তো রেগে আগুন হয়ে গেলেন যে কি, একটা সুতপা ব্রাহ্মণের ঘরে আমার বিবাহ হবে, আমি এই বৈকুণ্ঠ লোক ত্যাগ করে সে ওই পাশে যাবো, তা আমি পারবো না। লক্ষ্মী কেঁদে যাচ্ছে, কাঁদছে। আর এদিকে সুতপা ব্রাহ্মণকে বললেন তুমি কি হবে, পরবর্তীতে দাপরে আয়ন ঘোষ নামে তোমার জন্ম হবে, আয়ন ঘোষ নামে, তখন তুমি রাধারানীকে পাবে, লক্ষ্মীর অংশ থাকবে। তখন মাতা লক্ষ্মী যখন কাঁদছে তখন নারায়ণ সেই বৈকুণ্ঠে পৌঁছালেন। বলছে লক্ষ্মী তুমি কাঁদছো কেন? বলছে তুমি কি বর প্রদান করেছো? কেন, ভক্তরা চাইবে তাই তো প্রদান করবো, আমি তোমাকে বারে বারে বললাম, তুমি তো আমার কথা শুনলে না। তখন বলছে যে বর দিয়ে দিয়েছি সেই বর তো আমি আর ফিরে নিতে পারবো না, এটা তোমাকে মেনে নিতেই হবে। তখন লক্ষ্মী বলল ঠিক আছে, লক্ষ্মী বলল ঠিক আছে, কিন্তু আমি কারো গর্ভে জন্মগ্রহণ করতে পারবো না। আমি সেই ক্ষীরোদ সমুদ্রে সে একটা পদ্মফুল থাকবে, স্বর্ণকমল, সেই নাল থেকে আরেকটি পদ্মের জন্ম হবে, সেই পদ্মফুল থেকে আমার জন্ম হবে। বলছে ঠিক আছে, নারায়ণ মেনে নিলেন। তো বলছে আমি হব জন্মান্ধ। বলছে কেন? আমি যদি চোখ মেলে তোমাকে নাই দেখতে পারি তাহলে আমি হব জন্মান্ধ, আর যখন তুমি আমাকে স্পর্শ করবে তখন সঙ্গে সঙ্গে আমি চোখ মেলবো। তখন ভগবান বলল ঠিক আছে। তখন বলল আর কি তোমার আর কি আবদার রয়েছে? তখন বলল যে আয়ন ঘোষকে যখন মালা পরাবো আমি কিন্তু আয়ন ঘোষকে মালা পরাতে পারবো না। বলছে ঠিক আছে, আয়ন ঘোষের ভাগিনা এই তো নাকি আয়ন ঘোষ মামা না? তো বলছে মামার বিয়েতে যখন আমি যাব তখন নির্ভর হয়ে যাব, ওই জন্য কিন্তু আমাদের প্রত্যেকের বর জাতির সঙ্গে ছোট্ট একটা বর যায়। এখন প্রচলন আছে কিনা জানি না, কিন্তু আমরা ছোটবেলায় দেখছি যে একজন বরের সঙ্গে ছোট্ট একজন বর সেজে যায়। বলছে আমি নির্ভর রূপে যাব, যখন তুমি মামার গলায় সেই মালা পরাতে যাবে তখন আমি উঁচু হয়ে তোমার মালা গলায় নিয়ে নেবো। তখন বলছে আচ্ছা ঠিক আছে, সব কিছু মেনে নিলেন। তখন সেই লক্ষ্মী দেবী, মানে স্ত্রী জাতির জেদ এত বেশি যে
সহজে হার মানার পাত্রী নয়। শুধু মা লক্ষ্মী নয়, আমরাও। কারণ আমাদের ভিতরে তো লক্ষ্মীর আধার অংশ রয়েছে। তার যদি জিদ থাকে তাহলে আমাদেরও তো আছে। তো এখন মাতা লক্ষ্মী ভাবছে যে সুতপা ব্রাহ্মণ কে, তাকে একটু দেখতে চাই। তিনি নারায়ণকে বললেন, নারায়ণ, আমি একটু সুতপা ব্রাহ্মণকে দেখতে চাই। তখন বললেন, না না দেবী, পরজন্মে তোমার সাথে সাক্ষাৎ হবে, তুমি আগে থেকে যেও না। তখন মা লক্ষ্মী কি করলেন? কিছুতেই শুনলেন না, বারবার বারণ করলেন। তাই আমাদের স্ত্রী জাতির কি, স্বামীর কোনো কথাই আমরা শুনতে চাই না। তো মা লক্ষ্মীও সেই কথা ফেলে চলে গেলেন। বারবার বাধা সত্ত্বেও তিনি সেখান থেকে চলে গেলেন। গিয়ে ওই সুতপা ব্রাহ্মণ যখনই চোখ খুলছে, ওই মা লক্ষ্মীকে দেখে বলছে, আমার মা এসেছে, আমার মা এসেছে, এরকম অনেক সুন্দর গুণ কীর্তন করছে। মা লক্ষ্মী হেসে অস্থির। যখন তাকাইছে বলছে, কেন তুমি না আমাকে পত্নী রূপে পেতে চেয়েছ, তাহলে মা এসেছে মা এসেছে বলছে কেন? ওরে মূর্খ, মাকে কেউ বউ হিসেবে পেতে চায়? তখন সেই সুতপা ব্রাহ্মণ একটু মনে কষ্ট পেলেন। কষ্ট পেয়ে রাগান্বিত হয়ে তিনি মা লক্ষ্মীকে অভিসম্পাত করলেন যে মা বলতে নিষেধ করেছে, যে বলছে যে তুমি পরবর্তীতে কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী রাধা হবে। তারপরে যখন তুমি আসবে, তোমাকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী রাধা বলবে, আর তোমাকে কেউ কখনো মা বলবে না। এই কথা বলার পরে তখন বলছে, তুই তো আমাকে স্ত্রী রূপে পেতে চেয়েছিস? বলছে, হ্যাঁ, আমার কোনো কামনা নেই, কোনো কামনা বশত হয়ে তোমাকে স্ত্রী রূপে পেতে চাইনি মা, আমি এমনিতে তোমাকে স্ত্রী রূপে পেতে চেয়েছি। বলছে, তাই আমি তোকে অভিশাপ দিলাম, তুই যখন আমাকে স্ত্রী রূপে পেতে চেয়েছিস, তুই নপুংসক হয়ে জন্মগ্রহণ করবি। তাই সে আয়ন ঘোষ কি নপুংসক। আর এই কারণেই রাধাকে কেউ মা বলে না এবং রাধা জন্মান্ধ। যখন রাধার সঙ্গে কৃষ্ণ দেখা হয়েছিল স্পর্শে, সে তার চক্ষু জ্ঞান ফিরে পেয়েছিল। এই হচ্ছে আরেকটি কথা। আর একটি কথা হচ্ছে, ললিত মাধব গ্রন্থে এই রাধারানীর জন্ম প্রসঙ্গে সুন্দর একটি লীলার কথা বলছে, যে হিমালয় রাজ্যের কন্যার গর্ভে ঘরে কে জন্মগ্রহণ করেছিল? মাতা পার্বতী। তো পার্বতীর কার সঙ্গে বিয়ে ছিল? শিবের সঙ্গে। তখন সেই বিন্ধ্যাচল পর্বত, দেবী বিন্ধ্যবাসিনী রূপে কে আছে? যোগমায়া। এর আগে বলছিল মনে হয়। তো সেই বিন্ধ্যাচল পর্বতে বিন্দুবাসিনী দেবী ভাবছে, যে বিন্ধ্যাচল পর্বত ভাবছে যে পার্বতীর চেয়েতেও অনেক সুন্দরী, অনেক গুণবতী একটা কন্যার আমাকে জন্ম দিতেই হবে। তাই তিনি কি করলেন? সাধনা আরম্ভ করলেন। সাধনায় সাড়া দিয়ে তিনি দুটি কন্যা পেলেন। তখন পুতনা কি করছিল? পুতনা সেই স্তনে কালকুট বিষ মাখিয়ে সেই ব্রজের সব কন্যাকে হত করছিল, সব সন্তানকে, কন্যা পুত্র সবাইকে নিধন করছিল। তো এক এক করতে করতে সেই পুতনা কি করছিল? সেই বিন্ধ্যাচল পর্বতে গিয়ে সেই কন্যা দুটিকে নিয়ে আসছিল উপর আকাশযানে করে। তখন ওই বিন্দু দেবী কি করছিল? যে ব্রাহ্মণ ছিল, ওই ব্রাহ্মণদের মন্ত্রোচ্চারণের ফলে পুতনা ভয় পেয়ে বাচ্চা দুটিকে ফেলে দিল। সেই বাচ্চা দুটি যমুনার জলে ভাসতে লাগলো। ভাসতে ভাসতে তারা পৌঁছে এলো। একজনকে নিয়েছে বিশ্বভানু মহাশয়, আর একজনকে নিয়েছে চন্দ্রভানু মহাশয়। তো বিশ্বভানু মহাশয়ের কন্যাকে রাধারানী, আর চন্দ্রভানু মহাশয়ের কন্যা হচ্ছে চন্দ্রাবলী। এইটা হচ্ছে আরেকটি সুন্দর লীলা, জন্ম রহস্য। তো এখন রাধারানীর কয়েকটি লীলা বলি। রাধারানী এত কৃপালু, এত দয়াময়, এত কৃপালু, যা অন্য কার ভিতরে পাওয়া যাবে না। দেবী লক্ষ্মী, দেবী যোগমায়ের ভিতরেও এত কৃপা নেই, যা রাধারানীর ভিতরে বিরাজমান। তো এখানে রাধারানীর জন্ম হয়েছে কি? ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য রাধারানীর জন্ম হয়েছে। তো রাধারানী যখন বড় হলো, তার আয়ন ঘোষের সঙ্গে বিবাহ হলো। তো আয়ন ঘোষের সঙ্গে
বিবাহ হওয়ার পরে রাধারানী প্রতিদিন নন্দগাঁয়ে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য রন্ধন করে দিয়ে আসতো। এরকম দিত একদিন জটিলা কুটিলা তা দেখতে পেল এবং রাধারানীকে রন্ধন করতে যেতে নিষেধ করলেন। তো ঘরের ভিতরে আটকিয়ে রাখলেন। এখন কৃষ্ণ প্রতীক্ষায় রইলেন যে রাধারানী আসছে কিনা। দেখছে রাধারানী আসেনি। তখন তিনি কৃষ্ণ কি করলেন, ধনিষ্ঠাকে পাঠালেন রাধারানীর নিকটে। বললেন, হে রাধে, তুমি যদি রন্ধন না করো তাহলে তো তোমার কৃষ্ণ না খেয়ে থাকবে। তখন রাধে বলল, আমি কিভাবে যাব? আমাকে তো ঘরবন্দি করে রেখেছে, আমার তো যাওয়ার কোনো উপায় নেই, যাওয়ার কোনো উপায় নেই। ধনিষ্ঠা গিয়ে কৃষ্ণকে সব কথা জানালেন। তো ধনিষ্ঠা, ললিতা, বিশাখা সহ সকলকে নিয়ে এলেন এবং কৃষ্ণ সুন্দর করে একটি বুদ্ধি দিয়ে দিলেন ধনিষ্ঠাকে। তো ধনিষ্ঠা সেই বুদ্ধিটি প্রেরণ করলেন বিশাখাকে। বিশাখা রাধারানীর কাছে গিয়ে বলছে যে আমি যা বলি সেই মতে কাজ করো। বলছি ঠিক আছে, যে আমি গিয়ে তোমার শাশুড়ি জটিলাকে বলবো তোমাকে সর্প দংশন করেছে, তুমি সেই সর্প দংশনের ভান করবে। তখন ওই বিশাখা গিয়ে জটিলার কাছে বলছে যে রাধারানীকে সর্পে দংশন করেছে। জটিলা কুটিলাকে সংবাদ পাঠিয়েছে যে অভিমন্যুকে ডাক দাও, তাড়াতাড়ি গিয়ে ওঝা ডেকে নিয়ে আসতে বলো, যেন সে ওঝা নিয়ে আসে। তো এদিকে রাধারানী পৌর্ণমাসী স্মরণ নিলেন। পৌর্ণমাসীকে মাতা যোগমায়া। এখানে কৃষ্ণলীলায় দাপুরে মাতা যোগমায়া রাধা কৃষ্ণকে অনেক অনেক সহায়তা প্রদান করেছে। সেখানে তার লীলার কথা সুন্দরভাবে বর্ণিত আছে প্রত্যেক গ্রন্থে। সেই পূর্ণমাসীর স্মরণ নিলেন। পূর্ণমাসী সেই মায়া বিদ্যা বলে জটিলাকে নিয়ে গেলেন সেই গর্গমুনির আশ্রমে। সেখানে গিয়ে জটিলা দেখতে পেলেন তার কন্যা গার্গীকে। গার্গীকে বললেন, তুমি কি সেই সর্পের বিষ নামানোর বিদ্যা শিখেছ? তুমি কি সেই মন্ত্র জানো? তোমার বাবা কি তোমাকে সেই মন্ত্র শিখিয়েছে? তখন ওই গার্গী বলল, না, আমি এই মন্ত্র শিখিনি, আমার বোন বিদ্যাবলী এই মন্ত্র জানে। তো জটিলা কি করলেন, এই কথা শুনলেন। শোনার পরে তখন বললেন, তোমার বোন বিদ্যাবলী কোথায়? বলছে, বিদ্যাবলী ব্রজে আছে। তো জটিলা তাড়াতাড়ি করে ব্রজে দূত পাঠালেন যে বিদ্যাবলীকে নিয়ে আসার জন্য। ওদিকে সমস্ত সখীরা কৃষ্ণকে বিদ্যাবলী সাজিয়ে নিয়ে আসলেন সেই রাধারানীর গৃহে। এখন জটিলাকে বলছে বিদ্যাবলী, কৃষ্ণরূপী বিদ্যাবলী বলছে যে রাধারানীকে যখন সর্পে দংশন করেছে, একটি জীবিত তাম্বুল যদি রাধারানীকে চর্বণকৃত তাম্বুল যদি রাধারানীকে চর্বণ করানো যায় তাহলে তার বিষ নেমে যাবে। তবে সবার সামনে নয়, একটা গৃহের ভিতরে দরজাটি আটকানো থাকবে, শুধু রাধা আর আমি থাকবো, আর ওই সাপ থাকবে, সাপ আসবে। তখন বললো ঠিক আছে। তো দরজা আটকিয়ে দেওয়া হলো। আর কৃষ্ণ একবার সাপ হচ্ছে, সাপের সুরে বলছে, আর একবার বিদ্যাবলী সুরে সাপকে বলছে, সাপ, তুমি কেন রাধারানীকে দংশন করেছো? তোমার এত বড় সাহস? তখন সাপ বলছে, ওই কৃষ্ণই সাপ হচ্ছে, কৃষ্ণই আবার বিদ্যাবলী। তখন বলছে যে আমি এর জন্য দায়ী নই, দায়ী হচ্ছে রাধারানীর শাশুড়ি জটিলা। জটিলা সেই নন্দগ্রামে কৃষ্ণের জন্য রন্ধন করে দিয়ে আসেনি, সেই রাগে আমি রাধারানীকে দংশন করেছি। আর কাল থেকে যদি সেই রাধারানীকে নন্দগ্রামে না যেতে দেয় তাহলে তার পুত্রকেও আমি দংশন করব। সেই ভয়ে জটিলা বাইরে থেকে শুনছিল, ভয়ে সে গা কাঁপছিল। বলছে ঠিক আছে, ওই পাশ থেকেই বলছে ঠিক আছে, কাল থেকে রাধারানীকে নন্দগাঁয়ে রন্ধনের জন্য পাঠাবো, আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। তো সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। রাধারানী আর কৃষ্ণ হেসে বের হলেন। এখানে রাধারানীর ঐকান্তিক ভক্তি ছিল যে কৃষ্ণ সেবার জন্য, কারণ রাধার জন্ম হয়েছে শুধু কৃষ্ণর সেবা করার জন্য। আমাদেরও ঐকান্তিক ভক্তি থাকতে হবে। আমরা যদি ভগবান থেকে বিচ্যুত না হয়ে যাই, ভগবানের সেবা করি, তাহলে ভগবান আমাদের মনের বাসনা পূর্ণ করবে। ওই যে রাধা একদিন রন্ধন করতে যায়নি, তার যে বিরহ ব্যথা তাকে ছেদ করেছিল, কৃষ্ণ বিরহ ব্যথা, আমাদের
প্রত্যেক আত্মার উচিত, প্রত্যেক জীবের কর্তব্য সেই বলে ঈশ্বর ভগবানের সেবা প্রদান করে তার সঙ্গে তার পাদে মিলিয়ে যাওয়া। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত শ্রী গোবিন্দের সেবা করার ঐকান্তিক বাসনা রাখা, তবেই আমাদের সমস্ত কিছু সম্ভব। এখানে রাধারানীর আরেকটি সুন্দর লীলার কথা বলছি। সে বৃন্দাবনের একটি সত্য ঘটনা ব্রজে। একদিন রাধারানী এবং ললিতা সখী হেঁটে যাচ্ছিলেন। কোথা দিয়ে হেঁটে যাচ্ছিলেন? একটা লীলার জায়গা থেকে হেঁটে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন একজন অর্ধ পাগল তার স্ত্রী শোকে কাঁদছে। তার স্ত্রীর নাম ছিল কিশোরী। তো স্ত্রী শোকে কাঁদতে কাঁদতে তিনি একটি বারান্দার পরে বসে হা কিশোরী বলছিলেন। রাধারানী সেই ললিতাকে নিয়ে সেই গিরে পাশ থেকে যাচ্ছিলেন। তখন রাধারানী দাঁড়িয়ে গেলেন, সখীকে বললেন, হে সখী, আমাকে কে যেন ডাকছে। তখন সখী বললেন যে, হে রাধে, তুই কি পাগল হয়ে গেছিস? তুই তাকে কেন দেখা দিবি? ও তো তোকে ডাকছে না। তোকে দেখার জন্য যুগ যুগান্তর ধরে, কোটি কোটি বছর ধরে দেবদেবতাগণ অপেক্ষা করে। তুই সামান্য এক পাগলকে দেখা দিবি? এই তোর গুণ? কি রাধারানী কি জানে না কাকে ডাকছে? সে তো অন্তর্যামী, সে সবকিছু জানে, কিন্তু তার এত লীলা, এত করুণা, এটা প্রকাশ করার জন্য তিনি এই রেখেছেন। তো ললিতা বললেন যে ওর স্ত্রীর নাম হচ্ছে কিশোরী। সেই কিশোরীকে হারিয়ে সে পাগল হয়ে গেছে, তাই কিশোরী বলছে। তুই তাকে দেখা দিবি সখী? বলছে, না, তুই যখন বলেছিস তাহলে তাকে দেখা দেব না। তুই আমার পা থেকে ধুলি নিয়ে যা, এই ব্রজ রস নিয়ে যা, নিয়ে গিয়ে সেই পাগলের গায়ে ছিটাবি। ছিটানোর সঙ্গে সঙ্গে সে দেহ ত্যাগ করবে, আর সে আমার সখী হয়ে নিত্যলীলায় অংশগ্রহণ করবে। বলছে, ঠিক আছে। যখনই ওই পাগলের গায়ে ধুলো ছিটালো, তখন তার আত্মা দেহ ত্যাগ করে তার আত্মা নিত্য সখী রূপে রাধার সেবায় লেগে গেল, সখী রূপে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন রাধারানী, সামনে দেখলেন একটি মৃত শৃগাল শিবা তার পায়ে বিঁধেছে। তখন ললিতাকে বলল, দেখ তো ললিতা, আমার পায়ে কি বেঁধেছে। ললিতা বলল, তোকে যদি ধরি রে সখী, এখন আমার স্নান করা লাগবে, আমি তোকে ধরতে পারবো না। বলছে, তুই কেমন কথা বলছিস রে ললিতা? আমার পা যার গায়ে লাগবে সে কি কোনো মরা শৃগাল হতে পারে সখী? সে কি কোনো মরা শৃগাল হবে? তুই চেয়ে দেখ সখী কে আছে। তখন কি করলো? ললিতা চেয়ে দেখলেন সেই এক ব্রজ বালিকা, এক গোপিনী। সেই মৃত শৃগাল থেকে কি হয়েছে? এক গোপিনী রূপ ধারণ করেছে। তো গোপিনীর রূপ ধারণ করার পরে শৃগালটি বলছে যে, আমি তো এক মৃত শৃগাল ছিলাম, তোমার করুণায়, তোমার কৃপাপর বশত হয়ে আমি যখন তোমার সখী হয়েছি, হে সখী, হে রাধিকা, প্রাণাধিকা, আমাকে আশীর্বাদ প্রার্থনা করো, আমি তোমার কাছে একটি আশীর্বাদ চাচ্ছি। বলছে, কি বর চাও? বলছে, আজ থেকে এই ব্রজে যত লোক প্রাণ ত্যাগ করবে আর যাদের দাহ কার্য এখানে হবে এই শিব করে, তারা যেন সবাই তোমার সখী রূপ পায়। তখন রাধারানী বললেন, তথাস্তু। তো ওই ব্রজের শ্মশানের নাম হচ্ছে শিবকোট। সেইখানে যত লোক মারা যায় তাদের প্রাণের পরে সবাই রাধারানীর আশীর্বাদে সেই রাধারানীর নিত্য সখী রূপে রয়েছে। এটা সত্য ঘটনা। তো এখানে আরেকটি লীলার কথা বলি, আজকে শুধু রাধার কথাই বলি। রাধাষ্টমী। এক সাধু ছিলেন, তিনি পরম বৈষ্ণব। তিনি ভগবানের উপাসনা করতেন। তো বেশ দূরে নয়, কাছে কাছে বনেই, যে গৃহ থেকে একটু দূরে। তার গৃহস্থ বৈষ্ণব ছিলেন, তিনিও ভাগবতে পারদর্শী, তিনিও বেদজ্ঞ, তিনি সব কিছু জানেন, কিন্তু তার পুত্রটি কিছুই জানে না। সে ধর্মকর্মে কোনো মতি নেই। তো ওই লোকটি একদিন সাধু বাবার নিকট এলেন, বললেন, সাধু বাবা,
আমার পুত্রকে একটু ধর্মের পথে নিয়ে আসে। সাধু বাবা বলল, ঠিক আছে, তোর পুত্রকে এখানে পাঠিয়ে দিই। তো কি করলেন সাধু বাবা? এই কথা বলার পরে ওই লোকটি তার পুত্রকে সেখানে পাঠিয়ে দিলেন। তো পুত্রকে বললেন যে তুমি এখানে রাধারাম বলো, রাধা রাধা। পুত্রটা কিছুতেই বলছে না, রাধারাম মুখ থেকে বেরোচ্ছে না। তখন সাধু যতবার বলছে, বলতে 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 সে এক সময় বলছে যে আমি রাধা নাম বলবো না। তখন বললো, এই তো তুমি রাধা নাম বলেছো, যখন তুমি তো অধার্মিক রয়ে গেছো, একবার যখন রাধা নাম উচ্চারিত করেছো, তোমার যখন মৃত্যু হবে তখন তুমি তো নিশ্চিত নরকে যাবে। যম যখন তোমার শাস্তি বিধান করবে তখন তুমি যমকে বলবে যে একবার রাধা নাম নিলে কি হয়। তো এক সময় বালকটি মৃত্যুবরণ করলো, তার কৈশোর যৌবন সব শেষ হয়ে গেল, এক সময় বৃদ্ধে পরিণত হলো। তো মৃত্যু হলো। মৃত্যুর পরে সেই যমলোকে গেল। যমরাজ যখনই শাস্তি বিধান করবে, যমরাজকে বলছে যে আমাকে শাস্তি দেওয়ার আগে এই প্রশ্নের উত্তর দিন যে একবার রাধা নাম নিলে কি হয়। তখন যমরাজ ভয় পেয়ে গেলেন, বললেন, এই প্রশ্নের উত্তর তো আমি জানি না, এই প্রশ্নের উত্তর বলতে পারেন ব্রহ্মা। তো চলো ব্রহ্মার কাছে। তখন বললেন যে আমি হেঁটে যেতে পারবো না, আমাকে পালকিতে করে নিয়ে যেতে হবে। তো 4 জন বেহারা ডাকলেন। 4 জন বেহারার একজনকে সরিয়ে দিয়ে ওই বালক বলছে যে যমরাজকে বলছে যে একজনকে সরিয়ে সেই বেহারার ওই পালকির একটা পাশ আপনি ধরবেন। বলছে ঠিক আছে। এখন শাস্তি বিধান করার জন্যে যদি শাস্তি ঠিক মতো না দেয় তাহলে সে তো আবার উপরস্থ থেকে তারও শাস্তি হতে পারে। সেই ভয়তে কি করলেন, সেই বালককে নিয়ে গেলেন ব্রহ্মালোকে। ব্রহ্মালোকে আগে ইন্দ্রলোকে নিয়ে গেলেন। ইন্দ্রলোকে গিয়ে বলছে ইন্দ্রকে যে একবার রাধা নাম নিলে কি হয়। তখন ইন্দ্র সে কথা বলতে পারলেন না, বললে যে ব্রহ্মাজি এই কথা বলতে পারবে। তখন ওই বালক বুদ্ধি কাটিয়ে আরেকজন বিহারাকে সরিয়ে দিয়ে ইন্দ্রকে ধরতে বললেন। যম আর ইন্দ্র সেটা ধরে নিয়ে গেলেন ব্রহ্মালোকে। গিয়ে ব্রহ্মাকে বলছে যে একবার রাধা নাম নিলে কি হয়। তখন ব্রহ্মাও সেই উত্তর জানলেন না। তখন ওই বালক কি করলেন, আর একজন বেহারাকে সরিয়ে ব্রহ্মাকে সেখানে রাখলেন। তো এই কথা কি বলতে পারবে, শিবজি। শিবের নিকট গেলেন। এখন শিবের নিকট প্রশ্ন করলেন যে একবার রাধা নাম নিলে কি হবে। শিবও সেই উত্তর জানে না। এখন একজন বেহারা বাঁচছিল, তাকেও সরিয়ে শিবকে সেখানে বসালেন। এখন 4 বেহারার পালকি চড়ে লোকটি যাচ্ছে বৈকুণ্ঠে। বলছে এটা কেবল শ্রীহরিই জানে। তো নিয়ে যাওয়ার পরে সেখানে শ্রীহরিকে বলা হলো যে একবার রাধা নাম নিলে কি হয়। শ্রীহরি প্রথমে শুনছিলেন চমকিত হয়ে যে একবার রাধা নাম নিলে কি হয়। তখন বলছে একবার রাধা নাম নিলে যে যমরাজ, ইন্দ্র, ব্রহ্মা এবং শিব তাকে নিজে বহন করবে, অন্য কাউকে দিয়ে নয়, নিজে বহন করে বৈকুণ্ঠে নিয়ে আসবে। বৈকুণ্ঠে নিয়ে আসবে। আর যে একবার বৈকুণ্ঠে আসে সে আর কখনো এখান থেকে ফিরে যায় না। বলছে রাধা নাম নিলে কি হয়, এ তো আসবে বললাম, শুনলাম, তাহলে রাধা নাম নিলে কি হবে। যখনই কেউ রা উচ্চারণ করবে তখনই আমি আকৃষ্ট হয়ে সেটি শুনবো, আর যখনই কেউ ধা উচ্চারণ করবে তখনই আমি তার পিছু পিছু ছুটে যাব, মানে ধাবিত হব। তো শ্রীকৃষ্ণ রাধা নাম শোনার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির পিছু পিছু ধাবিত হবে। তো এখানে দেখেন কি সুন্দর রাধা নামের